বীরভূমের তারাপীঠে ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে মৃত্যু হলো অন্তত 7 জন হোটেল বন্দির, গুরুতর আহত আরও বেশ কয়েকজন। আজ ভোর 4:30 নাগাদ তারাপীঠ থানার ঢিলছোড়া দূরত্বে অবস্থিত বিদেশিনী নামের একটি বেসরকারি হোটেলের গ্রাউন্ড ফ্লোরে প্রথমে আগুন লাগে। স্থানীয়দের সহায়তায় দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ঘটে গিয়েছে মর্মান্তিক দুর্ঘটনা। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুজোর আগেই পুণ্যভূমি তারাপীঠে ঘোর বিপর্যয়। তখনও ভোর হয়নি, ঘুমে আচ্ছন্ন ছিলেন হোটেলের বাসিন্দারা। ঠিক সেই সময়ই তারাপীঠ থানার অদূরে পুকুর সংলগ্ন বিদেশিনী নামে একটি ব্যক্তি মালিকানাধীন হোটেলে আচমকায় আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই গ্রাউন্ড ফ্লোর থেকে ধোঁয়া এবং আগুনের তীব্র শিখা গ্রাস করে নেয়। প্রথমত ভোর 4:30টার সময়তে এসির যে এনসিবি আছে সেখানে শর্ট সার্কিট হয়। শর্ট সার্কিট হওয়ার জন্য ওখানে একটা এনসিবি পুড়ে আগুন জ্বলতে শুরু করে। এবার সঙ্গে সঙ্গে নাইট গার্ড ওটা দেখে, নাইট গার্ড সঙ্গে সঙ্গে আরেকটা ছেলেকে ডাকে এবং আমাদের যে এক্সটিংগুইশগুলো থাকে ফায়ারের করা, সেগুলো সমস্ত ফাটিয়ে করতে শুরু করে। ততক্ষণে ইলেকট্রিক আগুন তার করেছে। একজন যে সঙ্গে সঙ্গে মেন আমাদের যে জাম্পার আছে সেটা নামিয়ে দেয়, হোটেলের বিল্ডিংয়ে কারেন্ট কাট আউট করে দেয় এবং তার আগে কি করে, তার আগে যে আমাদের কলিং বেল আছে, মানে ফায়ারের যে কলিং বেল আছে সেটা বাজিয়ে দেয়। সেটার জন্য রুমের লোক অ্যালার্ট হয়ে যায় এবং তারা বাইরে বেরোতে শুরু করে। এর ফলে দুর্ঘটনাটা বড় হয়ে গিয়েছে কীরকম, এই ধোঁয়া ওপর দিকে উঠতে শুরু করে। এরপরে আমাদের যে ফায়ারের পাইপলাইন আছে সেগুলো কিছু দু একটা খোলা হয়, কিন্তু সবগুলো খুলতে পারে না, তার জল বেরোতে শুরু করে। কিন্তু ওপরে যারা ছিল তাদের দম বন্ধ হয়ে অনেকের শ্বাসকষ্ট শুরু হয়, অনেকের রুমের মধ্যে করে, অনেকের ছোট বাচ্চা আছে। পাশের হোটেল থেকে সঙ্গে সঙ্গে ফায়ারের কানেকশন নিয়ে এসে নেভানোর চেষ্টা করা হয়, কিন্তু কোনো কিছুতেই নিভছিল না। তারপরে আস্তে আস্তে নিভতে শুরু করে। ফায়ারের গাড়ি আসতেও খানিক লেট করে এবং যারা ফায়ারের এসছে তারাও ওপর যে তাদেরকে সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক করবে তার পর্যাপ্ত ব্যবস্থাও এদের কাছে নেই এবং করতেও করে না। আমাদের যে ডবল সিঁড়ি আছে সেই সিঁড়ি দিয়ে অনেকে নেমে এসছে, কিন্তু তার সত্ত্বেও অনেকে নামতেও পারেনি, কারণ সিঁড়ি কোন দিকে দুটো এক্সিস্টিং আছে লোকের জানা থাকে না, জানাও নেই। এবার ধুঁয়ো কালো হতে শুরু করেছে, কোন দিকে মানুষ বেরোবে এটা করে অনেকে রিসেপশন দিয়ে, মানে যেটা মেন এন্ট্রান্স প্লাস এক্সিট, সেদিকে বেরোতে শুরু করে, অনেকে তার আগুনে ঝলসে যায়। কতজন পুণ্যার্থী রয়েছে? আপাতত পুণ্যার্থী 25-30 জন পুণ্যার্থী আছে, যাত্রী আছে। তার মধ্যে এখন পর্যন্ত 4-5 জনে আহত, 3 জন ছিল, তারপরে আরও 2 জন বের হয়, 5 জন মতন এখন আহত হয়েছে, যাদেরকে রামপুরহাট হসপিটালে স্থানান্তরিত করা হয়েছে। নিজে মারা গিয়েছে কিনা এখনও ঠিক বলতে পারছি না, যদি মারা যায় সেটা আস্তে আস্তে ফায়ারের অফিসাররা গিয়েছে এবং যারা কেউ আটকে আছে এখন পর্যন্ত কেউ আটকে নেই। যারা আটকে ছিল সমস্ত হয়েছে, বার করে দিয়েছি, কারণ আমাদের ডবল সিটি দিয়ে আমাদের লোক উঠে সঙ্গে সঙ্গে তাদেরকে বার করতে করে ব্যবস্থা করা হয়। এখন পর্যন্ত কেউ আটকে নাই। এবার যদি কেউ আটকে আছে অফিসাররা যাচ্ছে, আমাদের রিসেপশনে যারা স্টাফ থাকে তারাও যাচ্ছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন, কিন্তু আগুনের তীব্রতা বেশি থাকায় বিষাক্ত ধোঁয়ায় দমবন্ধ হয়ে প্রাণ হারান 7 জন পর্যটক। চিৎকার শুনে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা। পুলিশের সহায়তায় বাকিদের দ্রুত উদ্ধার করা হয়। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই তারাপীঠ ও রামপুরহাট থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে হাত লাগায়। আহতদের তৎক্ষণাৎ চিকিৎসার জন্য পাঠানো হয় রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হাসপাতালে। দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। তবে হোটেল কর্তৃপক্ষের সুরক্ষা ব্যবস্থা ও অগ্নি নির্বাপক ব্যবস্থা আদৌ সঠিক ছিল কিনা তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। আরোহী নিউজ বাংলা।